আসসালামু আলাইকুম। আজকে আমরা চেষ্টা করব এআই সম্পর্কে আলোচনা করার জন্য। তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা সবাই মোটামুটি এআই সম্পর্কে জানি। এআই আসলে এমন একটা জিনিস যেটা দেখা গেছে আমরা করতে পারি না, সেটা রোবট আমাদেরকে করে দেয়। আমরা যদি ঠিকমতো সেই ইনস্ট্রাকশনটা দিতে পারি, তাহলে রোবট আমাদেরকে হুবহু সেই জিনিসটা লিখে দেয়। তো প্রথমে এআই সম্পর্কে আলোচনার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে নিব, যেটা হচ্ছে আমাদের সাপোজ আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করি, সেটা ফেসবুকে হোক, টিকটকে হোক, কিংবা ফ্রিল্যান্সিংয়ে হোক, যেটাকে আমরা গিগ বলে থাকি, সেখানে যদি কোনো কপি থাকে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো সেটা যেটা কপি, সেটাকে আমরা নর্মালি কি বলে থাকি? প্লাগারাইজ। সো আমরা কিভাবে সেটাকে বাছাই করতে পারবো যে এটা কি প্লাগারিজম নাকি ইউনিক কন্টেন্ট? তো এটার জন্য গুগলে একটা টুলস আছে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই যাচাই করতে পারবো। তো সেটা আমরা দেখাচ্ছি, কি প্লাগারিজম। প্লাগারিজম ফ্রি চেকার টুলস। এই যে প্লাগারিজম চেকার 100% ফ্রি প্লাগারিজম ডিটেক্টর অনলাইন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই দেখেন আমাদের সাইটটা চলে এসেছে। তো সাপোজ এখানে আমরা একটা কন্টেন্ট কপি করি গুগল থেকে। সাপোজ অ্যাবাউট বাংলাদেশ দিই। এই যে অ্যাবাউট বাংলাদেশ আসতে দেখেন। সো আমরা অ্যাবাউট বাংলাদেশ একটা সাইটে ঢুকি। তো এখান থেকে আমাদের হাই কমিশন ক্যানবেরা, এখানে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে লেখা আছে, তো এখান থেকে আমরা কিছুটা কপি করে নিয়ে যাই। হ্যাঁ, এখান থেকে কপি করলাম। দেন আমরা প্লাগারিজম চেকারে পেস্ট করি। পেস্ট করে এই নিচে দেখেন চেক প্লাগারিজম, দেখতে পাচ্ছেন? এই যে চেক প্লাগারিজম, এখানে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পারবো, দেখেন প্রসেসিং হচ্ছে। সরি, এটা আগে ভেরিফাই হচ্ছে যে হিউম্যান টাচ কিনা। হ্যাঁ, ভেরিফাই সাকসেস। দেন আমরা চেক প্লাগারিজমে যাই। দেখেন প্রসেসিং হচ্ছে। আগেই বলে রাখি, প্লাগারিজম যেটা হবে সেটা অবশ্যই লাল দাগ মার্ক করা হয়ে থাকবে। প্রত্যেকটা লাইনে দেখবেন যে লাল দাগ মার্ক করা থাকবে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে ডান পাশে দেখতে পারতেছেন, এখানে আপনার সূত্রটা সহ আমাদেরকে বলে দিবে যে এটা কোথা থেকে আমরা কপি করে নিয়ে আসছি।
41%, 45, 48। এই দেখেন আমাদের অনলি 4% হচ্ছে ইউনিক। অ্যাকচুয়ালি সবই প্লাগারিজম, কারণ আমরা পুরোটাই কপি করেছি। $68, $84, 100% হয়ে গেছে। এখন আপনার ফাইনালাইজিং করতেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে দেখা গেছে নর্মালি আপনার যদি প্লাগারাইজ থাকে কন্টেন্টটা, আর এখানে যদি আপনার ম্যাক্সিমাম 10 to 15%, ম্যাক্সিমাম 15% থাকে যে আপনার প্লাগারাইজ, তো সেটা অ্যাকসেপ্টেবল। বাট মোর দেন 15% সেটা কখনোই গুগল অ্যাকসেপ্ট করবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। এই দেখেন সবগুলা লাল দাগ চলে আসছে, দেখছেন সবগুলা লাল দাগ চলে আসছে, যেগুলা যেগুলা আমরা কপি করেছি। অ্যাকচুয়ালি পুরোটাই আমরা কপি করেছি, দেখছেন সবগুলা। আর এই দেখেন আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে আমরা কোথা থেকে এটা কপি করেছি। এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন। এই যে দেখছেন লিঙ্কটা, দেখেন আমাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে কোথা কোথা থেকে আমরা কপি করেছি এবং কোনটা কত পার্সেন্ট আপনার মিলে গেছে, মিলে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে 98% প্লাগারাইজ, 2% ইউনিক। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে আমাদের কপি করা। ঠিক আছে, তো রোবট নর্মাল মোটামুটি 100% না দিতে পারলেও আপনার এটা বলে দিতে পারে যে সেটা প্লাগারাইজড না ইউনিক কন্টেন্ট। সো এখন আমরা দেখব ইউনিক কন্টেন্ট। আমরা এআই টুলসের মাধ্যমে একটা ইউনিক কন্টেন্ট তৈরি করি, হ্যাঁ, অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে। এআই টুলসের মধ্যে এই চ্যাট জিপিটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা সাইট। তো চ্যাট জিপির মাধ্যমে আপনি লগ ইন করেও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আবার এখন লগ আউট ছাড়াও আপনার সাইন আউট ছাড়াও, সাইন ইন করেও আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সাইন ইন ছাড়াও আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা দেখি এখানে চ্যাট জিপিটির মাধ্যমে একটা ইউনিট কন্টেন্ট তৈরি করে সেটা দেখি আমরা কি বলে রোবট। আমরা লিখি দেখেন ওরা কি সুন্দর করে লিখে দিচ্ছে
বাংলাদেশ সম্পর্কে। এটা কিন্তু একদম ইউনিক। এই ইউনিক এই গুগল যেটা সরি এআই যেটা রাইট করবে এটা গুগলের কোথাও মিলবে না। ঠিক আছে, যদিও মিলে হয়তো 5% 10% মিলতে পারে। ঠিক আছে, তবে নর্মালি মিলে না। দেখছেন? তো এখন আমরা এটাকে কপি করি। হ্যাঁ, এটাকে কপি করে আমরা দেখি এখন কি বলে ওরা। এখন দেখি রেজাল্টটা কি আসে। আগের বার আসছিল 98% হচ্ছে প্লাগারিজম, 2% হচ্ছে ইউনিক। মানে হচ্ছে পুরোটাই কপি করা, প্লাগারিজম। ঠিক আছে, দ্যাটস 98% প্লাগারাইজড আসছিল। তো এখন যদি আমরা এটার কন্টেন্টটা দেখি কত পার্সেন্ট প্লাগারাইজড আসে, তাহলে আমরা পার্থক্যটা খুব ইজিলি ক্যাচ করতে পারবো। ঠিক আছে, 55%, 65%, 74%, দেন 84, 100%। দেখতেই পারতেছেন এখানে 100% ইউনিক কন্টেন্ট, 0% হচ্ছে প্লাগারাইজড কন্টেন্ট। তো তার মানে হচ্ছে আমরা যদি কোনো কন্টেন্ট রাইট করি বা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি মানে এআই টুলসটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা এই যে চ্যাট জিপিটি বা এআই টুলস ইউজ করব, ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তাই তো? কারণ এক কমান্ড যদি আপনি যত সুন্দর করে দিবেন, আপনাকে তত সুন্দর করে গুগল আপনাকে রাইট করে দিবে, রোবট আপনাকে রাইট করে দিবে। এখন যদি আপনার কমান্ডগুলো যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কি হবে না, আপনার লেখাটা আপনার মনের মতো করে রাইট করে দিতে পারবে না। তো এই জন্য চ্যাট জিপিটি বা এআইতে আপনার যদি কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান, আপনার কিছু দিক নির্দেশনা আসে, সেইগুলা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার আপনার মনের মতো করে একটা কন্টেন্ট বা কন্টেন্টগুলো বা আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য যদি গিগ বলেন কিংবা এনি কাইন্ড অফ কন্টেন্ট আপনি তৈরি করে নিতে পারবেন রোবট থেকে। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু প্রম্পট আছে। তো এই প্রম্পটগুলো আমি লিঙ্ক শেয়ার করে দিব আমার লিঙ্কে, আমি ভিডিওর নিচে শেয়ার করে দিব। তো আপনারা চাইলে সেখান থেকে প্রম্পটটা দেখে নিতে পারেন। এই যে দেখেন, চ্যাট জিপিটি প্রম্পটস ডিজিটাল মার্কেটারের জন্য। বুঝছেন? এখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে যে আপনার কোন কমান্ডের জন্য কি লিখে আপনার কি কমেন্ট করবেন, কোনটার জন্য কোন কমেন্ট করবেন। তো আমি এটা ভিডিওর নিচে এই লিঙ্কটা দিয়ে দিব।